ও আমার সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এই আমার সহকর্মী লক্ষ্মী দাসকে স্মরণ সভায় নিয়ে দুটি কথা বলছি। আজকে এই সভা আনন্দের নয়, বরং হৃদয় বিদারক ও বেদনাদায়ক। ব্যক্তি শিক্ষিকা হিসাবে লক্ষ্মী ছিল অমায়িক, সুদক্ষ, বক্তব্য পরায়ণ আর ভীষণ অনুভূতি প্রবণ। বিদ্যালয়ে চেতন সহকর্মী ছাত্রীদের যে কোনো প্রয়োজনে রোগীর জীবন দিয়ে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। সহকর্মী হলেও ও ছিল আমার ছোট বোনের মতো। ওরা আকস্মিক প্রয়োজনে আমার ভীষণ ব্যথা ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানে থাকুক যেন শান্তিতে থাকে। ওর মেয়ে অনিন্দিতা আমাকে ছিল, আমারও মেয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন শান্তিতে সকলের ভালোবাসায় ভালো থাকে। আমার দাদু ভাই মনের উপর লক্ষ্মীর আশীর্বাদ করছিল। সকলকে আমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার কথা শেষ করছি। সবিনয়ে গ্রহণ করে আমার বক্তব্য জানাচ্ছি। আমার বক্তব্য একটু অন্য প্রকৃতির। আমি লক্ষ্মী দিদিমণির মুখে বা লক্ষ্মী দিদিমণির নিকট যেগুলো শুনেছিলাম, যে কথাগুলো শুনেছিলাম, প্রথমে সেটাই আমি জানাই। জন্মস্থান জিয়াবাড়ি, শ্রদ্ধেয় মেসমশায়ের এবং শ্রদ্ধেয় মাসিমার প্রথম সন্তান লক্ষ্মী। ওনার সাংসারিক জীবনে লক্ষ্মী সাহা অনেক দিন লক্ষ্মী দেবী হয়েছিলেন। উনি যেদিন চাকরিতে প্রথম মাসে প্রথম বেতন পেলেন, সেই দিন হইতে সংসারে উনার নাম সার্থক হল। সেই দিন হইতে বাবা মাকে সংসারে এবং বোনদের ও ভাইদের পঠন পাঠনের খরচ প্রতি মাসে মাসে বহন করেছেন এবং এই কর্তব্য দীর্ঘ 10-12 বছর বা আরো বেশি করেছেন। স্কুলের পঠন পাঠন খেলা, বার্ষিক খেলা, 25 বৈশাখ থেকে 25 বৈশাখ হইতে প্রজাতন্ত্র দিবস, এই সব বার্ষিক অনুষ্ঠানগুলি যথাযথ নিয়মে পালন দেখার মতন ছিল। বিশেষ করে স্কুলের শ্রী শ্রী সরস্বতী পুজো কয়েকজন দিদিমণি সহ লক্ষ্মী দিদিমণি অতি অপছন্দ। আগের দিন মন্দ সাজানো, আলপনা, প্রতি মোমবাতি দেওয়া, সমস্ত কাজ করতেন। সরস্বতী পুজোর পর প্রতি বছর স্কুলে দিদিমণি ছিলাম, কিন্তু এখন লেখাটা লিখে নিয়ে এসেছি, বলতে পারি না, মানে গোছানো হয় না। উপস্থিত সুধীবৃন্দ, শিক্ষকতার জীবনে লক্ষ্মী আর আমি সহকর্মী ছিলাম। আবার একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম বহুদিন। সহকর্মী থেকে কখন যে আমরা বন্ধু হয়ে গেলাম সেটা সময়ই বলবে। সেই বন্ধুত্বের জন্যই আজ এই স্মৃতি চালনা। ওর মধ্যে এমন কিছু গুণ দেখেছি যা চেষ্টা করলেও আয়ত্ত করতে পারবো না। শিক্ষকতার জীবনে কতগুলো নিয়মের মধ্যে বেঁধে রাখতে হয় নিজেদের, যেমন প্রেয়ারের সময় হাজির থাকা। প্রায় দিনই স্কুলে বেরোতে আমারই দেরি হতো। ও বলতো প্রেয়ারে উপস্থিত থাকাটা খুব জরুরি। কথাটা মনে গেঁথে গিয়েছিল। স্কুলের প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো লক্ষ্মীর তত্ত্বাবধানে। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, সরস্বতী পুজো, স্পোর্টস, সবকিছুকে ও কি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেত, দেখে মুগ্ধ হতাম। শাসন, স্নেহ ও ভালোবাসার ভিতর দিয়ে ছাত্রীদের মধ্যে ছিল ওর সুন্দর বিচরণ।
একটা ঘটনার কথা বলবো। যে লোকালিটিতে আমাদের স্কুল ছিল সেই অঞ্চলে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট হতো। একবার অগাস্ট মাসের প্রচন্ড গরমে হঠাৎ এই পরিস্থিতি। জানা গেল ট্রান্সফরমার বাস্ট করেছে। এখন দীর্ঘদিন এভাবেই থাকতে হবে। অসহ্য গরমে ছাত্রীরা এবং আমরা ও সেই সাথে ওই অঞ্চলের লোকজন নাজেহাল। হঠাৎ লক্ষ্মী বলল, তোমরা কয়েকজন আমার সাথে চলো ইলেকট্রিক অফিসে, দেখি কিছু করতে পারি কিনা। পরদিন ওর সাথে অফিসে গেলাম আমরা 5 জন শিক্ষিকা। যিনি অফিসের দায়িত্বে আছেন তার সাথে কথা শুরু হলো। উনি শুনে বললেন, কি করবো বলুন, ট্রান্সফরমার তো পাচ্ছি না। পেলেই যেই বলেছেন অফিসার ভদ্রলোক, কথাটা শেষ না হতেই ওনাকে লক্ষ্মী প্রচন্ড ধমক দিয়ে বলে উঠল, ওসব শুনবো না, 24 ঘন্টার মধ্যে আপনাকে বহরমপুর থেকে ট্রান্সফরমার আনার ব্যবস্থা করতে হবে। ঘটনাটা এই জন্যই বললাম যে 24 ঘন্টার মধ্যেই নতুন ট্রান্সফরমার এসেছিল। ব্যক্তিগত জীবনেও ছিল সব ভাই বোনদের মধ্যে বড়। ছোট ভাই বোনদের দায় দায়িত্ব তুলে নিয়েছিল নিজের কাঁধে, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দিকে না তাকিয়ে। লক্ষ্মীর একমাত্র মেয়ে অনিন্দিতা নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সবকিছুর মধ্যে নিজের কৃতিত্ব দেখিয়েছে ছোটবেলা থেকে। আজ এখানে এসে বুঝতে পারছি যে আমাদের ছাত্রী লক্ষ্মীর মেয়ে অনিন্দিতা আজ কত পরিণত। মায়ের আশীর্বাদে আর আমাদের শুভেচ্ছায় ও এগিয়ে চলুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা।